দর্প করে বিরাজ দিলেন বীরা চন্দনের অসার এসে লঙ্কেশ্বর মহারাজ রাবণ ওঙ্কার ছেড়ে বলছেন, কোথায় ভিখারি শ্রীরাম লক্ষণ? যুদ্ধং দেহি যুদ্ধং দেহি। তুমি আমার পুত্র পৌত্রাদিদের খেয়ে বড় আনন্দ সুখ উপভোগ করছো, আমি রাবণ রাজা এখনো বেঁচে আছি। সাহস থাকে দেশ আমার সঙ্গে যুদ্ধ করো। কুটির হতে লীলাময় হরিপ্রভু রাম কমলাক্ষী এই কথা কর্ণে শ্রবণ করে অগ্রে মিত্র ভীষণ, পশ্চাতে ঠাকুর লক্ষণ সৈন্য সামন্ত মন্ত্রগণকে নিয়ে আজ রণস্থলে এসে দাঁড়িয়েছেন। এসে বলছে, রাবণ আমার মনে হয় তোর বোধ হয় কাল পূর্ণ হয়ে গেছে, তাই তুই আমার সঙ্গে এমনি ভাবে কথা বলছিস। তবে আমি বলি কি রাবণ, আমার সঙ্গে তোর যুদ্ধ বিগ্রহের প্রয়োজন নেই। তুই আমার জনম দুঃখিনী সীতাকে ফিরিয়ে দে, আমি সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে যাই, আর তুই লঙ্কায় থেকে রাজ্য পরিচালনা কর। রাবণ মুচকি হেসে বলল, প্রভু আমি বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণ, তোমার সীতাকেই যদি আজ তোমার কাছে ফিরিয়ে দেব, তাহলে তো এমনি ভাবে আমার পুত্র পৌত্রাদিদের তোমার চরণ তরে জলাঞ্জলি দিতাম না। তোমার সীতাকে যদি আজ তোমার কাছে ফিরিয়ে যাই, সারা জগতের মাঝে আমি রাবণ রাজা হব উপহাসের বস্তু। তা হবে না প্রভু, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তোমার সীতাকে ফিরিয়ে দেব না। যদি সীতাকে নেবার সত্যই মনোবাঞ্ছা জেগে থাকে, ধরো অস্ত্র কররণ, দেখা যাক কোন বীর কেমন। প্রভু বললেন, রাবণ আমি আবারও বলছি ভেবে দেখ। রাবণ বললেন, প্রভু আমি বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণ, সম্মুখে কোন দিন কি হচ্ছে এটাই দেখেছি, পশ্চাতে কখন কি হয়েছে এটা কখনো কোনো দিন দেখিনি। প্রভু বলল, ধরো অস্ত্র কররণ, দেখা যাক কোন বীর কেমন, যুদ্ধের সাথে মিটিয়ে দেই। ভয়ে ভয়ে বীরে বাঁধিল রণ, আজি বাঁধিল রাবণ মারিছে বানো নামে অবতার,
যুদ্ধের এখনো পরিস্থিতি দেখে লীলাময় হরিপ্রভু রামকমলা কি যখন হনুমানকে স্মরণ করেছেন, হনুমান লম্ফতে রাবণের রথে উঠে রাবণকে বা হাত দিয়ে সজোরে চর মেরে দিয়েছে। চর খেয়ে রাবণ রাজা ভূমে পড়ে গেছে। পড়ে গিয়ে মনে মনে ভাবছে, আমি রাবণ রাজা, আমাকে দেখে স্বয়ং দেবতাগণ পর্যন্ত ভয় পায়, আর সামান্য বানরের বা হাতের চরে মারবার উপক্রম। হনুমান কিন্তু বাবা সামান্য বস্তু নয়, হনুমান শিবের একটা অংশ, শিবাংশ যাকে বলে। পরে গিয়ে হনুমান এই কথা শ্রবণ করে বলছেন, আমি চাপর মারি এখনো পরিস্থিতি দেখে যখন লঙ্কেশ্বর রাজা দশানন আদ্যা শক্তি মহামায়া সকল শক্তির আধারিণী মা দুর্গা দেবীকে স্মরণ করেছেন,
তখন কৈলাসপুরের আসনখানা টলমল করে কেঁপে উঠেছে। মা দুর্গা ধ্যান যোগে জানতে পেরেছে রাবণ তাকে স্মরণ করেছে। কিন্তু রাবণ কেন তাকে স্মরণ করবে? স্মরণ যদি করতে হয় রাবণ দেবাদিদেব মহাদেবকে করবেন, কারণ ওকে বর দিয়েছে দেবাদিদেব মহাদেব। আমায় কেন স্মরণ করলো? কিন্তু ভক্তে যখন ডেকেছে আমাকে তো ভক্তের সাক্ষাৎ দিতেই হবে। কিন্তু আমি যে ভক্তের সাক্ষাৎ দেব, ভক্তের সাক্ষাৎ দিতে হলে আমাকে শঙ্করের কাছ থেকে অনুমতি নিতে হবে। তা কোথায় সেই শঙ্কর? দেবী আজ এলো থেলো কেশে পাগলি নির্বেশে, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন পরিভ্রমণ করেছেন, কোথাও শঙ্করের সন্ধান মেলেনি। দেবী মনে মনে ভাবছে, ত্রিজগৎ মাঝে যখন শঙ্করের সন্ধান মিলল না, থাকলে শঙ্কর শ্মশানে আছে, না থাকলে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও নেই। দেবী যখন আজ শ্মশান অভিমুখে রওনা করেছেন, দূর হতে দেখতে পেয়েছে শঙ্কর পারিষদ মণ্ডলীর সঙ্গে বসে বসে গল্প করছে আর বম বম করে সিদ্ধি খাচ্ছে। দেবীও যে আসছে, শঙ্কর এটা লক্ষ্য করেছে, কেননা একজন হচ্ছে মহাকাল আর একজন হচ্ছে মহাকালী। জগৎ সংসারের সকল খবরাখবর তারা রাখেন। শঙ্কর দেবী কি জন্য আসছে শঙ্কর তো জানে। দেবীর ওই উগ্রভাব দর্শন করে শঙ্কর সকল কিছু পরিত্যাগ করে পারিষদ মণ্ডলীকে দূরে সরিয়ে দিয়ে শঙ্কর ধ্যানস্থ হয়েছে। কেমন ধ্যান বাবা? যাকে বলে জেগে জেগে মানুষ ঘুমায় না। এই যে এই বাড়িতে কয়েকদিন ধরে গুরুদশা অবস্থা, 10 দশা না পড়লে নাকি গুরুদশা হয় না। আমাদের যারা বয়স জ্যেষ্ঠ তারা এই কথা বলে। এই বাড়িতে যদি আজকে পাশের বাড়ির একজন এসে ডাকাডাকি করে, যদি এরা মনে করে যে ডাক দিলে উঠবো, তাহলে কিন্তু উঠবে, সারা দিবে। আর যদি 1000 বার ডেকে মরে গেলেও না ওঠে, বুঝতে হবে যে কে ঘুমাচ্ছে। তার মানে ভণ্ডামিতে জোর দিয়েছে, এক কথায় যাকে বলে ভণ্ডামিতে জোর। শঙ্করের তদ্রূপ দশা। শঙ্কর তো জানে যে কিসের জন্য আমার কাছে আসছে। শঙ্কর কোনো কথা না বলে চুপ করে বসে বসে ধ্যান করছে। দেবী এসে শঙ্করের চতুর্পাশ ঘুরে মনে মনে ভাবছে, এই মাত্র দেখলাম পারিষদ মণ্ডলীর সঙ্গে কথা বলছে, তার মানে তো আমাকে দেখে ওর ভণ্ডামিতে জোর দিয়েছে। কেননা কার স্বামী কেমন সেটা সেই বলতে পারে, তার স্বভাব কেমন। তাই যদি না হতো, যেদিন নারায়ণ শঙ্খচূড়ের বেশে মা তুলসী সতীত্ব হরণ করতে গিয়েছিল, সেদিন কিন্তু তুলসী ধরে ফেলেছিল এটা আমার স্বামী শঙ্খচূড় নয়, যার অভিশাপে নারায়ণ আজও শালগ্রাম শিলারূপে পূজিত, যুগ যুগ ধরেই এইভাবেই থেকে যাবে। যখন দেবী চতুর্পাশ ঘুরে মনে মনে ভাবছে শঙ্করের ধ্যান তো আমার ভঙ্গ করতে হবে, তাহলে ওদিকে রাবণ আমাকে কাতর স্বরে ডাকছে, রাবণের কাছে যেতেই হবে যে কোনো মূল্যে। কি বলছে যে সমস্ত কথায় দেবাদিদেব মহাদেব রাগান্বিত হয় এবং ধ্যান ভঙ্গ হয়। বলছে, আরো শঙ্কর, যে যত তোমার মাথায় বেলের পাতা দেয় তুমি নাকি তাকে তত বেশি বর দান করে থাকো। বর দিয়ে যদি সেই বর রক্ষা করতে না পারো, এমন বর তুমি কেন দাও? আরে তুমি বলে নিয়ে বলে পুত্র কারণে কেন বলছে তুমি ভাং খাও আবার ধুতরা খাও শঙ্কর, খাও হে ভাঙে আবার ওই কচলি পাড়ায় তুমি যুবক সাজা শঙ্কর, ঘরে এলে আর ওরে সিদ্ধি ঘুটে ওরে ঘুটে শঙ্কর তোমার হাতে, আরে পড়ে যাচ্ছে করা
মস্তক জটা তোমার আর এসব কথা যখন বলছে শঙ্কর কোনো কথারই উত্তর দিচ্ছে না। শঙ্কর তো জানে দেবী কোন পর্যন্ত বলবে, বলে এমনিতেই চলে যাবে। দেবীও তো কম লোক নয়। দেবী কি বলছে মনে মনে, শঙ্করের এই ধ্যান আমার ভঙ্গ করতে হবে। এসব কথায় যখন কোনো কাজ হচ্ছে না তখন মুখ্যম অস্ত্র প্রয়োগ করতে হবে। বলছেন আমি যখন আরে বসে থাকি শঙ্কর নাম ধরিয়া ওরে ডাকো শঙ্করা যখন এসব কথা বলছে শঙ্করের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। ধ্যান ভঙ্গ হয়ে বলছে আরো দেবী, আরে ও দেবী, তুমি যে এসে শুধু আমার এক পাশ থেকে বলছো, তোমার কি কোনো দোষ নাই? আমার দোষ? আমার কি দোষ আছে বলো দেখি। আজকে তোমার যে গুণগুলো আছে তাই বলি, দোষের কথা নেই। আমি তো খাই আরে ভাগবত তুমি আমি নাচি ওরে ভূত প্রেত সঙ্গে হ্যাঁ, ওরা কি দোষ করেছিল বাবা? দোষ না করলে হ্যাঁ? এমনি এমনি কাটিছি না। তুমি কি করলে অসুরগুলোকে ধরে এনে এনে আর এক একটা করে কাটতে আর গলায় মালা? আর হলো ডায়মন্ডের হার। আরে তোমার আরো গুণ আছে। কি গুণ বলো? তোমার মতো ওরে কোন বা দেবী বলো পূজা পেতে কোন ভক্ত যদি বিপদে পড়েন হ্যাঁ, মায়ের দুয়ারে স্নান তর্পণ করেছে আসল খানা পেতে যদি ভিক্ষা চান যে আমার স্বামীকে ভালো করে দাও, আগামী বছর তোমার কাছে আমি জোড়া পাঠা দেব। বাহ, তোমার জিহ্বার এত লালসা। আবার যদি দেখেন ওই পাঠা দিবার দেরিও হয়, হ্যাঁ। যে দিবানে আমার অর্থ সামর্থ্য একটু হোক পূজা দিবানে তোমার কাছে একবার কেউ চাইছে স্বপ্নে নাকি? স্বপ্নে দেখায় দূর ওই যে মানুষা করে আসে, এই তুই মানুষা করলি আমার এই ঋণ শোধ করলি না। মানুষা করতে পারো, ঋণ শোধ করতে না তোমরা। আবার যদি বলে যে আমি আগামী বছর তোমার কাছে মহিষ বলে দিব, আমি ছেলেটাকে বিদেশে পাঠাবো। তাই? আরে বিদেশে বটে টাকা তুমি খাবা, আমার দিবা না? তোমার আরো গুণ আছে। কি গুণ বলো? তোমার মতো ওরে কোন মা দেবী রণি করিতে ওরে স্বামীর বুকে চরণে রেখে কোন বানাই
স্বামীর বুকে পাও দেওয়া যায় নাকি? দুই একবার দেওয়া যায়, কত হ্যাঁ? দেয়? উনি স্বামীর বুকে চরণ রেখে দাঁড়িয়ে আছেন। ও ফোমের বালিশ মনে করছিলাম, পরে দেই তুমি কি করবে। কেননা উনি যে আকারে উন্মাদিনী হয়ে গেছেন, পৃথিবীর রসাতলে চলে যায়। কি করব? আমি মহাকাল হয়ে পথের উপর টান টান হয়ে কথার খুঁজে পাইছিলেন আমার পথের সামনে যাই তোমার পড়া লাগছে। তুমি যে আমার বক্ষের পর চরণ দিলে তাতে তোমার অপরাধ হয় তুমি নাই? পথ খুঁজে পেলে না, আমার ওই যে পথে আমি যাচ্ছি সেই জায়গায় যে শুয়ে বুঝে আমি কি করবো, পাও লাগছে আমি দেবে বাই করে দাঁড়াই দিচ্ছি। আবার এসে বড় বড় সত্যি নাকি আমারই সব দোষ, তাই না? ও শঙ্কর, ঝগড়া যখন বেঁধেই গেছে, আমি যদি সেদিন রণরঙ্গিনী বেশ না ধরতাম, দেবকুলের কি পরিস্থিতি হতো? অসুরেরা তো এক একটা করে টেনে আনছিল, কেটে কেটে মাটিতে বিছাচ্ছিল। রণরঙ্গিনী বেশ ধারণ করে দেবতাকে উদ্ধার করলাম। আর প্রথম আজ মহাকাল হয়ে টান টান পড়ে আছে, তো আমি দর্শন করি। যখনই পাও দিয়েছে ওখানে তো তথাস্থ দাঁড়িয়েছি, এতে আমার কি দোষ? ঝগড়া যখন আজকে বেঁধেই গেছে, ওই যে কয় না বাবা কাপড়ু বেড়াতে না, আজকে দেখেই যাবো না বাবা আজকে যায় কিটা, রাইনতে যায় কিটা, বাবা আজকে বন্ধ করে দেবো। তোমার একদিন কি আমার একদিন? যেদিন বিয়ে করতে গিয়েছিলে কি অবস্থা হয়েছিল শঙ্কর? তুমি বিবাহ করিতে গিয়েছিলে শঙ্কর না। দেখিতে বাড়ির কাছে বিয়ে হলে মায়েরা কিন্তু একটু উৎসুক বেশি থাকে, কারণ মায়েরা তো বাইরে যেতে পারেন না। মায়েরা একটু বর দেখার জন্য বা ওই বউ দেখার জন্য একটু আগে আগে যান। আর তুমি, তোমার বিয়ে ঠিক হয়েছে কোথায়? দক্ষ রাজার বাড়িতে। দেবাদিদেব মহাদেবের বিবাহ হয় না, ঘটক নিযুক্ত হয়েছে কে? নারদ, যার নাম নিলে বিপদ একেবারে মধ্যের ঘরে উঠবে, আশেপাশে ঘরে যাওয়ার কোনো সুযোগ নাই। নারদ পৃথিবী ভ্রমণ করতে করতে দক্ষ রাজার বাড়িতে গিয়ে দক্ষ রাজাকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ে ঠিক করে এসে, দক্ষ রাজা হয় ও সম্পর্কে খুঁড়ো, গিয়ে মেনকাকে দিদিমা সম্বোধন করেছে। বলছে রে নারদ, তুই আজকে আমাকে দিদিমা বললি কেন? বললো আমার খিদে লেগেছে, মাথা ঠিক নাই বলে ফেলাইছি, খেয়ে দে একেবারে বাবা গণেশের মতন বানিয়ে। বলছে বুড়িমা এক কাজ করছি তো। কি কাজ? বলে তোমার মেয়ের বিয়ে ঠিক করছি। কোথায়? আরে কোথায় ঠিক করছি, পাত্রের কথা তো বলা যাবে না, কারণ যে পাত্র বললে পরে তো বিয়ে তো দূরের কথা, ঘরের সামনে যাবার দিবেন না। বলছে পাত্র ভালো পাত্র, আমি থাকতে তোমাকে কোনো চিন্তা নাই, মানে কোনো ভরসা নাই। পাত্র বিয়ের দিন আসবে, অপূর্ব পাত্র, তুমি যা করতে বলবে যে পাত্রে রাখবে সেই পাত্রেই, সেই পাত্র রাখা যাবে। তরল পদার্থ নাকি? ওই বায়বীয় পদার্থর কায়দা আর কি। এই বলে যে শোনো, পাত্র কিন্তু আমার সম্পর্কে মামা হয়, তাহলে তুমি আজকে থেকে আমার দিদিমা হলে। এই বলে বন্য মাঝে গিয়ে 10-15 খান ইসের মূলে শিকড় বরণডালার মধ্যে পুঁজে রেখে এসে বলছে কি, শোনো আমার মামাদের বংশের রীতি আছে যে ওই শাশুড়ি ঠাকুরানি কিন্তু জামাই বরণে যাবে, অন্য কেউ যদি যায় জামাই কিন্তু বিবাহ মন্দিরে আসবে না। বলেছে এই আবদার, ঠিক আছে, এতটুকু তো আমার মেয়ে, আমি বরণ করব। এই কথা বলে দেবাদিদেব মহাদেবের কাছে এসেছে। ও মামা, এই যে বিয়ে ঠিক করছি মামা। আমার না, তোমার না আমার বাবার। ভালো কাজ করছো বাবার, মনে আশাটা পূরণ করছো। বুড়ো গেলে হ্যাঁ, ভালো কাজ 18 তারিখে একবারে মানে শৈলীর ভিতরে জিলিকতে উঠেছে। হ্যাঁ, তাকে এইভাবে যেতে হবে না? আরে এইভাবে যাই নাকি, তোমার সেজে গুজে যেতে হবে। ও না, তা তো ঠিক, এইভাবে গেলে তার কাজ হবে না। তোমার যে বেশভূষণ সাজাবে কে? আরে সাজাবার তুমি ভাগ নিয়ে আসো না, আমি তুমি বাবাজি তো আছো সাজানোর আমি জন্য। আমি সাজাবো। হ্যাঁ, তাছাড়া আচ্ছা, ঠিক আছে, তুমি বসে থাকো। আচ্ছা। নারদ মনে মনে ভাবছে দেবাদিদেব মহাদেব এই জগৎ সংসারে সকলের পিছনে আমি লেগেছি, বাদ আছো তুমি। তোমাকে কিভাবে অপমান অপদস্থ করতে হয় আমি নারদ ভালোভাবে জানি। শ্মশানে গিয়ে যে কাঠগুলো বেশি পড়েছে কয়েকখানা কয়লা উঠিয়ে নিয়েছে, এনে তাকে ভালোভাবে গোছিয়ে, মামা তো ধ্যানস্থ, মামারে উনি বিলাক পেইন্ট করছে বুঝছেন? এখন করে মামার পণ্যে দেখবেন শান্তিপুরে ধুতি আছে,
শান্তিপুর কিন্তু ওই যে নদিয়া শান্তিপুর না, হচ্ছে আমাদের দেয়া নাম, অন্য কোনো ডিকশনারিতে নাই। শান্তিপুরের ধুতি হচ্ছে ব্যাঘ্র চর্ম। অনেক চেষ্টা করেছে, বাঘের ছাল কোনোভাবেই থাকে না। কি করেছে, কোন মাছ থেকে মুটা দেখে অজগর একটা ধরে এনে দিয়ে গেছে, মামা হলো তোমার বেল্ট, শক্ত করে ধরে রাখবা, অ্যাপেক্স কোম্পানির বেল্ট, ছেড়ে দিলে মামা কর্ম সারা। মাথায় দিয়েছে সর্পের মুকুট, গলায় দিয়েছে সর্পের মালা, হাতে দিয়েছে সর্পের ব্রেসলেট দিয়ে এবার বলে, সারা নারদ বিয়ে করতে হলে বরযাত্রীর দরকার না? বলছে হ, বরযাত্রী আমি নিয়ে আসছি। স্বর্গে গিয়ে যত দেবতা আছে তাদের নিমন্ত্রণ দিয়ে এসেছে। আসবার সময় বন মাঝে যত ভূত প্রেত দৈত্য দানব আছে তাদের নিমন্ত্রণ দিয়ে এসেছে। বুদ্ধি যদি শোনে বিয়ের কথা, মাথা ঠিক থাকে, ও তো দেই দেই করতে করতে চলে এসেছে। ভূতে যখন এসেছে, এখন জামাই যাবে কিসে? এখন তো জামাই জানে যে মাইক্রো গাড়িতে। কালকে আমাদের গ্রামে একটা বিয়ে ছিল বাবা, সত্যি নিতান্ত গরিব। সেখানে বরযাত্রী গিয়েছিল 200 জন, বুঝছেন? আর বর্তমানের কায়দা কি দেখেন, যে ওই বিবাহেতে যাবে বাবাজিরা, ওই যে বয়স জ্যেষ্ঠরা একটা কথা বলে যে ওই বিয়েতে কিন্তু ভূতির বরযাত্রী ছাড়া কেউ যায় না, ভালো মানুষ কিন্তু বরযাত্রী যায় না। বাড়ি দেখা যায় যে একটু ওই ভাতের সাথে ঝোল হয় না, যেটা সত্য কথা। আর ওই বিয়ে বাড়িতে গিয়ে এই যে আমার ভালো লাগে না, ভেবে দেখে না যে একটা কন্যা দায়গ্রস্ত পিতা, তার যে কি অবস্থা। এটা বাবা আমাদের নিজের বিবেক যদি পরের কাছে দেওয়া হয় তাহলে তো হবে না। সনাতন ধর্মকে রক্ষা করতে হলে আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে। এখানে 2 ঘর থাকলে সেখানে 2 দল, তা তো হয় না বাবা। একসঙ্গে একজোট হয়ে সকল কিছু করতে হবে, কেউ আগে কেউ পিছনে এরকম গেলে তো হবে না। যে যে ধর্মেরই যে দেবতাকে, যে ভগবানকেই সে মানুক না কেন, ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন গীতায়, সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়স্য মম আসুচি। যে ভক্ত আমাকে, যে যথামং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজমহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য বর্ত সর্বস্ব। যে ভক্ত আমাকে যেভাবে ভজন সাধনা করে, আমি তাহাদিগকে সেই রূপে দর্শন দিয়ে তার মনস্কামনা পূর্ণ করে থাকি। দেবাদিদেব মহাদেব এবার যাবে কিসে, ওই যে সবাহন নন্দিতে চলে যাচ্ছে। আগে আগে দেবতাগণ, মেনকা তো বরণ ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যেই আসছে বলছে কি তুমি আমার জামাই, বলছে না একটু অপেক্ষা করো, জামাই আসছে। এই কথা বলতে না বলতে আগে আগে দেবতাগণ বিবাহ মন্দিরে প্রবেশ করেছে। আর ওই যে একই শাম চিকন কালো, ওই যে কালি দিয়ে চিকন কালো, পথে ছিল যত ধুলো উড়ে গিয়ে পড়েছে ওই মহাদেবের গায়ে, তালি তার অবতার ডাকিয়েছে। ভূতি দেখে একেবারে বিনা পয়সা তিব্বত কোম্পানির পাউডার, কিছু বলার নাই। গুরুদেবের শিষ্যকে দিয়েছে। ওই দৃশ্য দেখে শাশুড়ি ঠাকুরানি বরণ তো দূরের কথা, বরণ ডালা ফেলে তো অজ্ঞান হয়ে পড়ে গেছে। আরে আমার এত সুন্দর কন্যা, আমি কি করলাম, এ কার সাথে বিয়ে দেবো? ওই স্ত্রীগণ যারা ছিল সকলে চেতনা শক্তি ফিরিয়েছে জল দিয়ে, ফিরিয়ে বলছে দেখছই, এই লগ্নে যদি কন্যার বিবাহ না দিস তাহলে কিন্তু কন্যা লগ্ন ভ্রষ্ট হবে। আর যেখানে দেবাদিদেব বিবাহ করতে এসেছে সেখানে দেবতাদের বাবার বাবার ভবতারের বিয়ে করতে আসে। সোনার আংটি বেকালু বলে তুই যা গিয়ে জামাই বরণ কর। ওই স্ত্রীগণের কথা মতন শাশুড়ি ঠাকুরানি জামাই বরণ করছে। একটু জোপার দিয়েন তোমাকে বলিতে শাশুড়ি ঠাকুরানি যখন বরণ ডালা নিয়ে গিয়ে যাচ্ছে, পবন দেব স্থানে উপস্থিত। পবন অর্থাৎ বাতাসের দেবতা। পবন এসে যখন দাঁড়িয়েছে, বাতাসে কলার পাতা উল্টে গিয়েছে। বরণ ডালার উপর কলার পাতা দিই না আমরা, উল্টে যখন গিয়েছে ইসের মূলের শিকড় দিয়ে, এই যে ইসের মূলের শিকড়ের গন্ধ সর্পের নাকে লেগেছে। উনি সকল কিছু সহ্য করতে পারেন, কিন্তু ইসের মূলের শিকড়ের গন্ধ সহ্য করতে পারেন। সাপের কিন্তু বাবা নাক নেই, ওই যে যে জিহ্বা, ওই জিহ্বাতেও বুঝতে পারে যে আমার থেকে বড় প্রাণী আসছে, একে আক্রমণ করলে আমার কপালে কষ্ট আছে। ইসের মূলের শিকড়
ধূপের গন্ধ আর এই মরিচের গন্ধ, শুকনো মরিচের গন্ধ তোমরা সহ্য করতে পারো না। কিসের মূলের শিকড়ের গন্ধ যখন সরকার নাকে গিয়ে লেগেছে, প্রথমে মামার মাথার মুকুট চলে গেছে। শাশুড়ি ঠাকুরা নিয়ে গিয়ে যাচ্ছে উনি তার বোঝার করতে। মামার গলার মালা চলে গেছে, হাতের ব্রেসলেট চলে গেছে। বলার তো কায়দা নাই যে মা আপনি কিন্তু আর আগবেন না, আমার কিন্তু কম মশারা। জামাই তো একেবারে শখ করে গেছে, কোনো রকম নড়ে না। কি ব্যাপার জামাই নড়ে না কে? সম্মুখে যখন যায় গিয়ে দাঁড়িয়েছে বরণডাল হাতে নিয়ে, তখন আর মামা ঠেকাই রাখতে পারে নাই। অ্যাপেক্স কোম্পানির বেল্ট খুলে গেছে। বেল্ট খুলে গেলি নতুন জামাই শাশুড়ির সামনে একেবারে ধেই ধেই করতে করতে নৃত্য শুরু করছে। মা পার্বতী ধ্যান যোগে বলছে, শঙ্কর আর মান সম্মান নষ্ট করো না, বিবাহ করতে এসেছো, সত্যই যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে তুমি সেই তোমার রাজেশ্বর বেশে এসো, তাহলে না হলে আমি তোমায় বিবাহ করব না। যত কিছুই করেন বাবা, কল কাটি কিন্তু মায়েদের হাতে। হ্যাঁ, সেই দেবাদিদেব মহাদেব পর্যন্ত মা দুর্গার কাছে পরাস্ত হয়েছিল। আর আমরা তো সামান্য মানুষ, যত কাজই করুন ওই রাত্রে এসে ঘরের চাবি কিন্তু মার কাছে দিয়ে লাগে, টাকা পয়সা বুঝে। কিন্তু মায়েদের সত্য কথা চলে না, পয়সারও দাম নাই। কাজ সকল কিছু করে এসে বলে যে ওটা করে আইছি, কেন করলে তোমার কাছে শোনা লাগবে নাকি? সত্য কথাটা বলেন। দেবাদিদেব মহাদেব বলছে, দেবী তুমি থামো, উলঙ্গ হবার স্বভাব শুধু আমার নয়, আমি তো উলঙ্গ হয়েছিলাম নারদের চক্রান্তে পড়ে, তুমিও তো উলঙ্গিনী হয়েছিলে। বলে কখন? বলে যখন যুদ্ধ করতে গিয়েছিলে, যুদ্ধের নেশাই তো তোমার হিতাহিত জ্ঞান ছিল না, তুমিও তো উলঙ্গিনী হয়ে বামা বেশে নেচেছিলে। উলঙ্গ হবার স্বভাব দুইজনের আছে। তবে এখানে কেন এসেছো? আমার ধ্যান ভঙ্গ করলে কেন বলো? বলছে লঙ্কার রাজা রাবণকে রক্ষা করতে হবে। শঙ্কর কি বলছে? বলছে রাবণকে রক্ষা করতে আমি স্বীকার করছি আমি রাবণকে বর দিয়েছি। এমনও বর দেই নাই, আমার বরে বলিয়ান হয়ে তুমি আমার গুরু পত্নীকে হরণ করে নিয়ে এসো। শিবের গুরু রাম, রামের গুরু শিব, দুই দেহ একাত্মা, হরি হর, যে হরি সেই হর। প্রভুবাসী নয়নের জলে আমি যাব রাবণের জলে, তা তো হবে না, কখনোই হতে পারে না। দেবী বলছে, শঙ্কর তুমি থাকবে আজ রামের পক্ষে, আমি থাকবো রাবণের পক্ষে। দেখি রাবণের অঙ্গে ঘাত করে এমন বীর জগৎ বাসে কে আছে। তখন যদি